আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 85 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইরিদুল্লাহু আইয়ুআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলেন, হে রাসূল, তাদের মাল এবং আওলাদ যেন আপনাকে আশ্চর্যান্বিত না করে। এগুলো দেখে আপনি আশ্চর্য হবেন না, কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চান, আইয়ুআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, যে এই মাল ও আওলাদের মাধ্যমে দুনিয়া তাদেরকে শাস্তি দিবেন। ওয়াতাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তাদের জীবন চলে যাবে কাফের অবস্থায়। তো এই মাল ও আওলাদ দ্বারা আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবে। এটা আপনারা একটু গভীরভাবে তাকালেই দেখবেন, বহু লোক কিন্তু সমাজে মাল এবং আওলাদ দ্বারা শাস্তি পাচ্ছে। মাল এবং আওলাদ দুটো দ্বারাই বহু মানুষ সমাজে শাস্তি ভোগ করছে। কিন্তু এটা আপনারা সমাজে একটু তাকালেই দেখতে পারেন। পিতামাতার উপর অত্যাচার, বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, ছেলেপেলেরা দালান কোঠা করে বসবাস করছে, মা বিধবা হয়ে একটা সন্তান নিয়ে সন্তানের মুখের দিকে তাকাই বড় হয়েছে, সন্তান বড় হওয়ার পরে মাকে বাড়ি থেকে তাড়াই দিয়েছে। এগুলি তো অহরহ আপনারা দেখতে পাচ্ছেন। তা আল্লাহ বলেন, হে রাসূল, যারা কাফের তাদের মাল আওলাদ দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন না। আল্লাহ চাচ্ছেন যে এগুলি দ্বারা তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন এবং কাফের অবস্থায় তাদের জীবন চলে যাবে। কাজে এই জন্য মালকে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করেন, সন্তানদেরকে নিয়মিত প্রশিক্ষণ দান করেন। আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়সে তুমি সন্তানদেরকে নামাজে আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে লঘু শাস্তি দাও। এভাবে যে বিধানগুলি বলা হয়েছে। অনেকে জিজ্ঞাসা করেন যে নামাজ ফরজ হয় কখন? বালেগ হইলে। বালেগ হয় কখন? কে কখন বালেগ হয় এটা কে বলতে পারবে? এই জন্য আমি বলছি যে বালেগ হয় কখন এইটা চিন্তা না করে রাসূলের কথাটা শুনেন। তিনি বলছেন যে 7 বছর থেকে তুমি তাকে নামাজ পড়ার আদেশ দাও, 10 বছরের নামাজের জন্য তুমি যাবতীয় চেষ্টা পর্যন্ত শাস্তি। তাহলে সে বালেগ কখন আর আপনার জানতে হবে না। এগুলি কিন্তু আল্লাহ রসুলের কথার দিকে তাকাইলে কিন্তু বিষয়টা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবআ সিনিনা ওয়া ইযা বালাগু আশরানা ফাদরিবুহুম, এভাবে আল্লাহ রসুল বলেছেন। তো সম্মানিত সুধী, আমাদের মাল ও আওলাদ যেন দুনিয়ায় আমাদের শাস্তির কারণ না হয় এবং আখিরাতে শাস্তির কারণ না হয়, এই জন্য এটাকে নিয়মিতভাবে মাল ও আওলাদ আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন, জাকাত দিবেন, তারপর আপনার যত সম্পদ থাকে এটা আপনার জন্য বৈধ। আপনি ভালো খাবেন, ভালো পোশাক পরবেন, কিছুই নিষেধ নাই। আপনি ইসরাফ বা অপব্যয় করবেন না। এগুলি সব কোরআনে বলা আছে। সূরা আরাফে দেখেন, ভালো পোশাক, ভালো খাবার। আল্লাহ বলছেন, কে হারাম করেছে তোমাকে? তুমি ভালো পোশাক পরো, ভালো খাও, তুমি ইসরাফ করো না, অপব্যয় তুমি করবে না। মালের হক আদায় করো, তারপর সম্পদ তোমার, তুমি যা ইচ্ছে তাই ব্যয় করো, কোনো আপত্তি নেই। এবং সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া পিতামাতার উপরে ফরজ। কোনো পিতামাতা যদি সন্তানকে এই শিক্ষা না দেয়, তো ওই সন্তান যখন বালেগ হবে তখন তার নিজের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কথাটা বুঝলেন কি না? এই যে আপনারা এখানে ভালো মানুষ বসা আছেন, অনেকে গেছে, আপনারা তো আছেন। তো অনেকের পিতামাতা এমন যে সন্তানকে সে ইলম শিক্ষা দেয়নি, এটা তার অপরাধ। এজন্য সে আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে। কিন্তু বালেগ হওয়ার পরে আপনার নিজ দায়িত্বে ইলম শিক্ষা করা ফরজ। এটা আপনাকে জেনে নিতে হবে। এটা বাপমার উপরেই ছেড়ে দিলে হবে না চিরদিন। তো এটা কোরআনে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন এভাবে মাল ও আওলাদ আমাদের জন্য কষ্টের বিষয় না হয়, আমরা যেন মাল ও আওলাদ দ্বারা কষ্ট না পাই, বরং এগুলি যে আমাদের রহমত হয়, দয়া হয়, আল্লাহর করুণা হয়, অনুগ্রহ হয়, এভাবে আমাদের কাজ করতে হবে। ওয়াইজা উনজিলা সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি ইস্তাআযানাকা উলুত তাওলি মিনহুম
ওয়াকালু যারনা নাকুম মাল কায়দিন। আল্লাহ বলেন, যখন নাযিল হয় কোনো সূরা এই বলে যে আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া জাহিদু মা রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো, ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম, তাদের মধ্যে যারা সম্পদশালী তারাই আপনার কাছে অনুমতি চায়। কি বলে তারা? অকালু, তারা বলে যারনা, আমাদেরকে ছেড়ে দেন, নাকুম মাল কায়দিন, বসে থাকাদের সাথে আমরা বসে থাকবো, আমরা যুদ্ধে যেতে পারবো না। ধনীরা সম্পদশালীরা আপনার কাছে এভাবে অনুমতি চায়। তাবুক যুদ্ধে এই ঘটনাগুলো অহরহ ঘটেছে। আর সূরা তওবার মধ্যে বিশেষ করে তাবুক যুদ্ধটাই কিন্তু ব্যাপকভাবে এই সূরায় আলোচনা করা হয়েছে, যেটা আল্লাহ রসুলের জীবনের শেষ যুদ্ধ। এবং সেখানে 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল সেই তাবুক অঞ্চলে গিয়েছিলেন। সেখানে আল্লাহ রসুল 50 দিন সময় কাটিয়েছেন, যাতায়াতে লেগেছে 1 মাস, 15 30 দিন, আর 20 দিন আল্লাহ রসুল সেখানে অবস্থান করেছিলেন। রাদু বিআইয়াকুনু মাল খাওয়ালিফে, তারা সন্তুষ্ট থাকে যে পিছনে অবস্থানকারীদের সাথে তারা থাকবে। অতবে আলা কুলুবহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, তারা এই বিষয়টা বোঝে না যে এই যুদ্ধ করলে, জিহাদ করলে যে তোমরা জান্নাতের বড় বড় স্তরগুলি লাভ করবে, আল্লাহর নেয়ামতগুলি লাভ করবে, এটা তারা বোঝে না। বুঝলে তারা যুদ্ধ থেকে পিছিয়ে থাকার চিন্তা ভাবনা করতো না। লাকিন রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, বরং কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান এনেছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করছে তাদের মাল এবং জান দ্বারা, জীবন এবং সম্পদ দ্বারা, উলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য রয়েছে অসাধারণ অসংখ্য কল্যাণ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা জয়যুক্ত হবে। খায়রাত মানে কল্যাণ, এটুকুই আমরা বলতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে খায়রাতের আসল অর্থ কি এটা আমরা বুঝি না। তার কারণ কোরআন পাক আল্লাহ বলেন ফিহিন্না খায়রাতুন হিসান, জান্নাতের যে হুর থাকবে স্ত্রী, তাদের মধ্যে অনেক কল্যাণ থাকবে। এখন কি কল্যাণ থাকবে তা তো আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কোনো চোখ তা দেখে নাই, কোনো মন তা কল্পনা করতে পারে নাই। কাজে এই যে খায়রাত, এই যে খায়রাত বলতে কি বুঝায়, তো ইবনে আব্বাসের কথাটাই গ্রহণযোগ্য। উনি বলেন যে খায়রাত বলতে কি বোঝে, আসলে তো আমরা বুঝি না। আমরা বুঝি খায়রাত মানে ভালো কল্যাণ, এই পর্যন্ত বুঝি, কিন্তু আসলে যে এই কল্যাণ বলতে কি বুঝায় এর পুরোপুরি অর্থ আমরা বুঝি না। আল্লাহ বলেন উলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য এমন কল্যাণ রয়েছে যে কল্যাণগুলির বিবরণ আমাদের কাছে নাই। তাহলে আমরাও বুঝি না কি কল্যাণ যে আল্লাহ দিবেন, এর বিবরণটা আমাদের কাছেও নাই। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে। আ'আদাল্লাহু লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে। জান্নাত প্রস্তুত রাখা হয়েছে, দোজখও প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখনই এটা চালু রাখা হয় নাই। তার কারণ বিচারের পরে এখানে ঢুকবে, তো এখন অযথা চালু রাখবে কেন? কথা বলতে পারছেন? এই জন্য দোজখ থেকে লোক বাইর করা, এই নাজাত মিনান নিরান, এই 10 দিন দোজখ থেকে লোক বাইর করা হচ্ছে। দোজখে কে আসে? কাকে দোজখ থেকে বাইরে? এই যে হাদিসের কথাগুলি, এই উদ্ভট কথাগুলি, এগুলি কি আমরা সমালোচনা না, এগুলি সত্য ব্যাখ্যা যদি আমরা না দিই তো মানুষ এটা বুঝবেন কোথার থেকে? নাজাত দেওয়া মানে মুক্তি দেওয়া হবে। আর যদি ভিতরে কেউ না থাকে তো মুক্তি কাকে দেন? এখন কে আছে দোজখের মধ্যে? সব পর্দার আলের জগৎ, মানে যেটা যে জগতের কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। বারজাক মানে পর্দার আড়ালের জগৎ। কাজে কাকে বাইর করে? দোজখে ঢুকানো হবে বিচারের পর। এই জন্য কি বলা হয়েছে? আ'আদাল্লাহু, আল্লাহটা প্রস্তুত রেখেছেন, রেডি রেখেছেন। এই মসজিদে সব রেডি আছে, যখন আপনারা ঢোকেন তখন এগুলো অন করা হয়, যখন না থাকেন কেউ তো অন করা হয়। তা আল্লাহ তাআলা ওভাবেই বলছে যে জান্নাতটা প্রস্তুত রাখা হয়েছে। এটা এখনই আপনাকে হুরগুলমান বানাইয়া সব কিছু করে এটা ওপেন করা হয় নাই। আর দোজখ আগুন জ্বালাইয়া জ্বালানি দিয়ে এটা এখনই জ্বালিয়ে রাখা হয়নি, প্রস্তুত রাখা হয়েছে। কোরআনের ভাষাটা বুঝতে হবে।
তো আমাদের স্বভাব হলো যে আমরা কোরআনের ভাষা বোঝার চেষ্টা করছি না। এই জন্য আমরা এই যে আমাদের ঝগড়া ফাসাদ বিবাদ, এটার মূল কারণ এখানেই যে আমরা কোরআনকে ফলো করছি না। আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, অনন্তকাল তারা থাকবে উহার মধ্যে। জালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এটা হলো মানে সবচাইতে মানে গ্রেট সাকসেসফুলনেস, এর চাইতে বড় কামিয়াবি আর কিছু নাই। আল্লাহ বলেন ওয়াজা আল মুহাজিরুনা মিনাল আরাব, গ্রাম থেকে ওজোর পেশ করনেওয়ালারা আসলো। মানে আরাব হলো যারা গ্রামে বসে, মদিনা শহরের বাইরে যারা বসবাস তারা আরাব। তো গ্রামে বসবাসকারীরা, ওজোর আপত্তি উত্থাপনকারীরা আসলো। কেন আসলো? লিউযানা লাহুম, তাদেরকে যেন অনুমতি দেওয়া হয়, যুদ্ধে না যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়। ওয়াকাদাল্লাযিনা কাযাবুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন বসে থাকলো তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে তারাই ওজোর করার জন্য, ওজোর আপত্তি পেশ করার জন্য আসে। কাজে আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ রসুল বলেছেন হাদিসে যে যুদ্ধের সংবাদ শুনলে সাহাবীরা এত আনন্দিত হতেন যে মনে হয় যেন তারা বিয়ে করতে যাচ্ছেন। বিবাহ করতে গেলে যে মানুষের মনে আনন্দ থাকে, তো সাহাবীরা জিহাদকে এরকম মনে করতেন যে আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা এখানে শাহাদাত বরণ করলে আমার জন্য আল্লাহর নেয়ামত উন্মুক্ত রয়েছে। কাজে এর চাইতে বড় নেয়ামত কি আছে? এগুলির ইতিহাস আপনারা যদি পড়েন, এই মাওতার যুদ্ধে 30,000 সৈন্য আল্লাহ রসুল, 30,000 না, মাওতার যুদ্ধে সৈন্য কম ছিল। এই মাওতার যুদ্ধে যখন মুসলমানরা গেল, তো যাওয়ার পরে সেখানে তারা দেখতে পাইল যে খ্রিস্টানরা লক্ষ লক্ষ সৈন্য সমবেত করেছে। এই মাওতাটা হলো হেজাজের উত্তর সীমান্ত আর সিরিয়ার দক্ষিণ সীমান্ত, এই বর্ডার অঞ্চলে কতগুলি রাষ্ট্র ছিল। আজরুয়াত, তারপর মান, তারপরে গাসান, মাওতা, এই সমস্ত জায়গাগুলি দুটো বর্ডারে, মানে এদিকে হেজাজের উত্তর সীমানা আর ওদিকে সিরিয়ার দক্ষিণ সীমানা, এই বর্ডারে এই ছোট ছোট রাষ্ট্রগুলি ছিল। কিন্তু এগুলি অধিকাংশ খ্রিস্টানদের অনুসারী ছিল এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই মাওতার যুদ্ধে যখন সৈন্য আল্লাহ রসুল পাঠালেন, তারা আদে ভয়ঙ্কর অবস্থা, যে তারা 2 লক্ষ সৈন্য সমবেত করেছে। তখন সেখানে 3 জন সেনাপতি ছিল। আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের সেনাপতি হলো যায়েদ ইবনে হারেসা, সে যদি শহীদ হয়ে যায় তোমাদের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, সে যদি শহীদ হয়ে যায় তোমাদের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই বলে সানিয়াতুল বিদাইতে আল্লাহ রসুল তাদেরকে বিদায় করলেন। তো সেইখানে একজন ইহুদি আলেম ছিল, সে বলে যে আপনারা যদি আমার একটা কথা শোনেন তাহলে আমি অনুরোধ করছি আমার কথাটা আপনারা শুনবেন কিনা। বলেন কি? তো উনি বলেন বনী ইসরাঈলের নবীরা যখন কোনো সৈন্য বিদায় করার সময় একথা বলতো যে অমুক শহীদ হয়ে গেলে অমুক সেনাপতি হবে, সে শহীদ হয়ে গেলে তারপর অমুক সেনাপতি হবে, এটা বনী ইসরাঈলের নবীরা যখন বলতেন তারা সব শহীদ হয়ে যেত, একটা লোকও ফিরে আসতো না। তো আপনাদের নবী যদি সত্য নবী হয়ে থাকে, তা আপনাদের যে এই 3টা লোকের নাম উচ্চারণ করলেন আপনারা শহীদ হয়ে যাবেন। কাজে এখনও আপনারা মদিনার সীমানায় আসেন, ইচ্ছা করলে বাড়িঘর থেকে চির বিদায় নিয়ে যেতে পারেন। কিন্তু তখন কেউ বাড়িঘরে বিদায়ের জন্য গেলেন না। এবং যুদ্ধ স্থানে গিয়ে তারা যখন দেখেন যে ভয়ঙ্কর অবস্থা, তখন ওই সেনাপতিরা আপোষে চিন্তা করছিলেন যে আমরা আল্লাহ রসুলের কাছে খবর পাঠাবো কিনা যে আমাদের জন্য সাহায্যকারী সৈন্য আরও পাঠানো হোক। তখন এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, তিনি বললেন যে দেখেন, আপনারা যে নিয়ামতের জন্য এসেছেন সেই নিয়ামত আপনাদের সামনে, তা আপনারা কার কাছে সাহায্য চাবেন? আপনারা শাহাদাত কামনা করছেন, সেটা আপনাদের সামনে, আপনারা সব শহীদ হয়ে যান, কি জন্য আমরা সাহায্য চাবো? এই জন্য আর সাহায্য চাওয়া হলো না। সেই যুদ্ধে যায়েদ ইবনে হারেসা শহীদ হলেন, তারপরে জাফর ইবনে আবি তালিব আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তিনি শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন, তারপরে খালিদ ইবনে ওলীদ, তার জীবনের প্রথম যুদ্ধ, সে সেনাপতি
নিযুক্ত হলো এবং খালিদ ইবনে ওলীদের বংশটাই হলো সেনাপতি বংশ জাহিলিয়াতে। তিনি অতি কৌশলে মুসলমানদেরকে রক্ষা করে তিনি ফিরে আসতেছিলেন। তাহলে এখন এই যুদ্ধকে এখন আমাদের জন্য এটা অ্যাভেলেবল না, আমাদের পক্ষে এটা সম্ভব না, কিন্তু সম্ভব হলে আপনারা আমরা মুসলমানরা সবাই সেদিকে আমরা আশা করি আমরা ঝাঁপাই পড়তাম। কিন্তু এখন তো এটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়েছে, যেহেতু এই বিষয়টা আন্তর্জাতিকভাবে এটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন আর ব্যক্তির উপরে যুদ্ধ ফরজ নেই, রাষ্ট্র যাদেরকে মনে করেন যুদ্ধের জন্য প্রয়োজন তাদেরকে রাষ্ট্র নিয়োগ দিবে, রাষ্ট্র ট্রেনিং দিবে, রাষ্ট্র অস্ত্র দিবে, রাষ্ট্র বেতন দিবে, রাষ্ট্র সব এটার ব্যবস্থা করবে। আপনারা করবেন সহযোগিতা, আর্থিক সহযোগিতা লাগলে এটা আপনারা করতে বাধ্য থাকবেন, আমরা করতে বাধ্য থাকবো, কিন্তু এটা আমাদের আর ব্যক্তির বা দলের উপরে এই দায়িত্বটা নাই, এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে পিছনে থাকার জন্য অনুমতি এসে কারা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে। সাইয়ুসিবুল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদের মধ্যে থেকে যারা কাফের অচিরেই বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে, শাস্তি তাদের উপরে আসবে। এখন আল্লাহ বলেন লাইসাল দুআফা, দুআফা নেই দুর্বল, দুর্বলদের উপরে কোনো অভিযোগ নাই। ওয়ালা আলাল মারদা, যারা রোগী অসুস্থ তাদের উপরে অভিযোগ নাই। ওয়ালা আলাল্লাযিনা, এবং তাদের উপরে অভিযোগ নাই লা ইয়াজিদুনা মা ইয়ানফিকুন, যে তারা পাচ্ছে না যে আল্লাহর পথে কি ব্যয় করবে। হারাজুন, এই হারাজুন মানে অভিযোগ। এই তিন শ্রেণীর লোকের উপর অভিযোগ নাই। একটা হলো দুর্বল, 2 নম্বর অসুস্থ রোগী, 3 নম্বর হলো যারা আল্লাহর পথে ব্যয় করার মতো কোনো সম্পদ নাই। তাবুক যুদ্ধ তো অনেক দূরের রাস্তা, 1 মাস যাতায়াতে লাগে, এই এত দূরের পথে তো হেঁটে যাওয়া সম্ভব না, উঠবে ঘোরা দরকার, এই 1 মাসের খাদ্য তার সাথে নেওয়া দরকার, কাজে এটা তো অনেক দুর্বলরা এটা পারবে না। তো আল্লাহ তাআলা তাদের অব্যাহতি ঘোষণা করলেন যে এদের অপরাধ নাই। ইজা নাসাহুরিল্লাহ, যখন তারা, নাসাহু মানে শুভাকাঙ্ক্ষী, যখন তারা আল্লাহ এবং রাসূলের খায়ের খা হয়, শুভাকাঙ্ক্ষী হয়। নাসাহুরিল্লাহ ও রাসূলি, যখন তারা আল্লাহ এবং রাসূলের শুভাকাঙ্ক্ষী হয় তখন এদের উপরে কোনো অভিযোগ নাই। মাল আল মুহসিন মিন সাবিল, সৎকর্মশীলদের উপরে শাস্তির বা অভিযোগের কোনো রাস্তা নাই, আল্লাহ বলে দিলেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। ওয়ালা আলাল্লাযিনা, এবং তাদের উপরে অভিযোগ নাই। কারা তারা? ইজামা আতাউকা, যখন তারা আপনার কাছে এসেছে, লিতাহমিলাহুম, যাতে আপনি তাদেরকে বহন করে নিয়ে যান। তারা যুদ্ধে যাবে, আপনার কাছে আসে, আপনি যুদ্ধের যাওয়ার জন্য উট ঘোড়া কি লাগবে আপনি দেন। কুলতা, আপনি বললেন লা আজিদু মা উহমিলুকুম আলাইহি, আমি পাচ্ছি না এমন কিছু যার উপরে তোমাদেরকে আমি তুলব। তাওয়াল্লাউ আইনুহুম তাফিদু মিনাদ দামি, তখন তারা চলে গেল এমন অবস্থায় যে তাদের চক্ষুগুলি পানি ঝরাচ্ছিল। চোখের পানি ঝরাতে ঝরাতে তারা ফিরে গেল যে তাদেরকে আল্লাহ রসুল নিয়ে যাবেন এমন কোনো বাহন আল্লাহ রসুলের কাছে ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 300 উট 100 ঘোড়া স্যাক্রিফাইস করেছে, কন্ট্রিবিউট করছে এই যুদ্ধে। এরকম ওমর ফারুক অর্ধেক সম্পদ, আবু বকর সমস্ত সম্পদ, কোনো সাহাবী 1,60,000 দিরহাম, কোনো সাহাবী 100 আশা খেজুর, বিশালভাবে চাঁদা দেওয়ার পরেও আল্লাহ রসুল সবাইকে নিয়ে যেতে পারেননি এই যুদ্ধে। আল্লাহ বলেন যে আপনি বললেন যে আমি তোমাদেরকে তুলব, এমন কিছু আমার কাছে নাই। তখন চাঁদের চক্ষুগুলি অশ্রু ঝরাতে ঝরাতে তারা চলে গেল। হাজানান, দুঃখ করে, আল্লাহ ইয়াজিদু মা ইয়ানফিকুন, যে তারা পেল না এমন কিছু যা আল্লাহর পথে তারা ব্যয় করবে। এদের উপরে কোনো অভিযোগ নাই। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা, নিশ্চয় অভিযোগ তাদের উপরে, ইয়াস্তাজিনুনাকা, যারা আপনার কাছে অনুমতি চায়, ওহুম আগনিয়া, অথচ তারা ধনী। ধনী হওয়া সত্ত্বেও তাদের উট ঘোড়া অস্ত্র কর্ম সব আছে, এরপরেও তারা গরমের কারণে যুদ্ধে যেতে চায় না। যুদ্ধটা ছিল খুব গরমের মৌসুমে, খেজুর কাটার মৌসুমে তাবুক যুদ্ধটা। রাদু বেআইয়াকুনু মাল খাওয়ালেফে, তারা সন্তুষ্ট যে পশ্চাতে অবস্থানকারীদের সাথে তারা বসে থাকবে। অতঃপর আল্লাহ আলা কুলুহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, তারা সত্যকে উপলব্ধি করতে পারবে না, সত্যকে জানতে পারবে না। আমাদের 10ম পারাটা শেষ হয়ে গেল, 11 পারা শুরু হবে। তো আমি 11 পারায় না গিয়ে আমি একটু প্রশ্নের উত্তর দেব
মানে আমার শ্রোতারা তো অনেক প্রশ্ন করে, তার মধ্যে যে প্রশ্নগুলো জরুরি সেটা তো দেয়া আমার কর্তব্য যদি আমি দিতে পারি। তো আমার কাছে প্রশ্ন আসে, হুজুর প্রশ্নটা আসে যে এক উলামা খুব বড় আলেম ওয়াজ করছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এর অর্থ হলো লাউলাকা মানে এটা হাদিস কুদসি, মানে আল্লাহ বলছেন, কত বড় কথা। আল্লাহ বলছেন লাউলাকা যদি না হতেন আপনি লামা খালাকতুল আফলাক, তাহলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এই হাদিসটা হর আপনার শোনেন না আলেমের মুখে, যদি না হতেন আপনি তাহলে আমরা, আল্লাহ বলেন আমি এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এখন এই হাদিসটা কি? এখন এই হাদিসটা কি এটা কোরআনের সাথে আপনি একটু মিলিয়ে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আনকাবুত 44 নম্বর আয়াত। সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী বিল হককে সত্য সহকারে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন মুমিনদের জন্য। তা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে, এর অর্থ কি? মানে সত্যকে, সত্য হচ্ছেন আল্লাহ। আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে, মানে আকাশ পৃথিবী সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি। তাফসিরে পরিষ্কার লেখা আছে বেল হককে মানে লেল হককে, সত্যের জন্য, বলে এজহারেল হককে, সত্যকে প্রকাশ করার জন্য। তাফসিরের ভাষা লেল হককে বলে এজহারেল হককে। মালিবুত তানজিল 4th খণ্ড 377 পৃষ্ঠা। এই আয়াতের তাফসির হলো যে সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব যদি সৃষ্টি না হতো তা আল্লাহর পরিচয় মানুষ জানতে পারতো না। আল্লাহর পরিচয়ের জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বঙ্গোপসাগরকে সৃষ্টি করেছে, হিমালয় পর্বতকে বানিয়েছে, এখন কাফেরদেরকে যখন এগুলো প্রশ্ন করো তখন বলতো লায়াকুলুন্নাল্লাহ, তারা বলতেন আল্লাহ। এরা সবাই মানে যারা আস্তিক নাস্তিক যে কোনো মানুষ এই বিশ্ব সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলে সবাই বলে আল্লাহ। এখানে কেউ বলে না যে আল্লাহ ছাড়া অন্য কেউ। আর পৃথিবীতে যারা নিজেদেরকে মানে রব বলে দাবি করেছে, নমরুদ, ফেরাউন, বক্তনাসার, এরা কেউ কিন্তু বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি, কেউ বলে নাই। এটা আল্লাহ করেছেন, আল্লাহ একাই এটার দাবিদার, আল্লাহ করেছেন। তাই আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি এই মহাবিশ্ব থেকে, যে এই মহাবিশ্ব এটা কোনো লেবার বা কোনো মানুষ দ্বারা এটা করা সম্ভব না। প্রশান্ত মহাসাগর মানুষ দ্বারা, লেবার দ্বারা খনন করা সম্ভব না। সম্ভব? হিমালয় পর্বত লেবার দিয়ে করা সম্ভব? একটা লেবারে কত কোটি লেবার লাগবে হিমালয় পর্বত করতে, তাও তো পারবে, উঠতেই তো পারবে না। খালি মানুষ উঠতে পারে না, তা পাথর লয়ে উঠবে কেমনে? বুঝতে পারছেন না? তাহলে এইগুলোই চিন্তা করলে মানুষ বুঝবে যে আল্লাহ বলছেন যে তার কোনো লেবার লাগে না। তিনি যদি বলেন কোন ফায়াকুন, তিনি বলেন হ তো হয়ে যায়। এই জন্যই তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছেন। মানুষ আল্লাহকে স্বীকার করতে বাধ্য। আকাশ হলো 7টা, এর মধ্যে প্রথম আকাশের মধ্যে যা আছে তার 1,00,000 ভাগের 1 ভাগ বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে, বলেন। কাজে এই সব কিছুর জবাব হলো আল্লাহ। তাহলে আকাশ পৃথিবীর সৃষ্টির লক্ষ্য হচ্ছে সত্যকে প্রকাশ করা, আর সত্য হচ্ছেন আল্লাহ। ও আন্নাল্লাহ হুয়াল হাক্কু। আপনারা নাম রাখেন আব্দুল হক, তার কারণ হক মানে আল্লাহ, আব্দুল হক আল্লাহর গোলাম। তা আল্লাহ যে হক এটা তো পরিষ্কার করে আয়াতে আন্নাহু হুয়াল হাক্কু। সূরা হজের 6 নম্বরে আল্লাহ বলেন আয়াতে যে আল্লাহ হচ্ছেন হক। কাজে এই হক বা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তাকে এজহার করার জন্য, তাকে উন্মোচন করার জন্য আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন যদি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, তাহলে এটা কিরকম কথা হলো? সম্পূর্ণ দেখেন কত আয়াত আছে, এভাবে দেখেন। মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীসমূহ এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা বিল হক, ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন। সত্য হচ্ছেন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন আপনারা যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করার জন্য, তো এটা কিরকম কথা হলো? এটা মস্ত বড় শিরক। এই জাল হাদিসগুলো যারা তৈরি করে তারা আমাদের চাইতে বহু বহু জ্ঞানী লোকেরা।
এরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। কিভাবে আঘাতটা করছে মানুষকে, এই হাদিসগুলি দ্বারা কিভাবে মানুষকে মোশরিক বানাচ্ছে, অবাক কাণ্ড। মানুষ নফল ইবাদত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায়। কি কেমন কথা বলেন, যেখানে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল, এগুলো শিরক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের বিরুদ্ধে ফতুয়া ছুঁড়ে মারেন, কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে, আপনারা তা বুঝবেন না। যে এইগুলি আবিষ্কার করতে, গবেষণা করতে আমাদের কি দিবারাত্রি পরিশ্রম লাগছে। শুয়েছি একটু বিশ্রাম করব, এখনই এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার, ওইখান থেকে উঠা আবার সেই তাফসির কিতাব দেখতে শুরু করি, তাহলে পরে হারিয়ে যাবে। এভাবে আমি কেন, যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আসে না। কাজে আপনাদের কাছে আমি তুলে ধরলাম, এখন আপনারা বোঝেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলি একইভাবে বলেছেন যে আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এটা সব সত্যকে প্রকাশ করার জন্য, আর সত্য হচ্ছে আল্লাহ। কি কথা বলতে পারছেন? সেইখানে যদি আপনি করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি কথাটা হলো? কাজে রাসূলকে সম্মান করতে হবে আল্লাহ যেভাবে সম্মান করতে বলেছেন। আপনি নিজের ইচ্ছায় কাউকে সম্মান করতে গেলে ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন? ওমা আরসালনামের রাসূলেন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, এটা সূরা নিসার মধ্যে একটা আছে যে আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদের মাঝে লিইউতা বিইজনিল্লাহ, যে আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি রাসূলের আনুগত্য করবেন, সেভাবে রাসূলকে সম্মান করবেন। কিন্তু আল্লাহ বলেন নাই আপনি সম্মান করতে যাবেন, তখনই আপনি বিপদে পড়ে যাবেন, আপনার মধ্যে ভুল হয়ে যাবে, শিরকের মধ্যে ঢুকে যাবেন। কাজে নিজে কোনো কাজ করার চিন্তা না করে কোরআন থেকে সিদ্ধান্ত নিয়ে সেভাবে আপনি কাজ করেন, এটা হলো আল্লাহর বক্তব্য। সূরা আনামের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্যকে প্রকাশ করার জন্য। তাহলে এই সব আয়াতগুলি এক কথাই যে আল্লাহ সত্য, আল্লাহ হক। এই সত্যকে প্রকাশ করার জন্য, আল্লাহর অস্তিত্বকে বোঝার জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যাতে আপনি এটা বুঝতে বাধ্য। সূর্যের মধ্যে যে গরম, যে তাপ, এই সূর্যকে কোনো মানুষ সৃষ্টি করতে পারে, কোনো প্রাণী সেখানে যাইতে পারে? কে করেছে? আল্লাহ। কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হাও, সাথে সাথে হয়ে যাবে। এই মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলো তো আপনারা জানেন যে বিজ্ঞানীরা কি বলেছে, এই পৃথিবীতে গ্রহ নক্ষত্র পরিমাণ এত, ওনারা বলছেন যে সমুদ্রের চরের বালু, এই বালুর যত সংখ্যা এই মহাকাশে গ্রহ নক্ষত্রের সংখ্যা তার চেয়ে বেশি। এবং এগুলি এতই, মানে এদের সবচাইতে, মানে হেইলিং ডিস্টেন্সে যেটা আছে, সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা, সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা, তার দূরত্ব হলো 6 পিঠে 12 মাইল। এটা একটা এসে আছে জেমস ইন্স অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, এই রচনার মধ্যে সৃষ্টি সম্পর্কে বহু কথা আছে। শেষ পর্যন্ত তারা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমরা যতই বলি, কিন্তু এমন একটা জায়গায় আমরা যে ঠেকে যাই যেখানে আর আগাতে পারি না, সেখানে আমরা একটা শক্তিকে মানতে বাধ্য হচ্ছি। সে ভাইটাল ফোর্স, একটা আধ্যাত্মিক শক্তি, অদৃশ্য একটা শক্তি আছে, তাছাড়া এটা হতে পারে না। কাজে এই জন্য এই শূন্যের উপরে পৃথিবীটা চলছে, আর কোনো ড্রাইভার নাই? অবশ্যই আছে। এই মহাশূন্যে সবগুলি উড়ে বেড়াচ্ছে ড্রাইভার ছাড়া চললে তো সে গাড়ির সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। আর এটা এমন নিপুণ ড্রাইভার দ্বারা পরিচালিত হচ্ছে যে লক্ষ কোটি কোটি এই যানগুলি চলছে, কিন্তু একটার সাথে কোনোদিন একটা সংঘর্ষ হয় না, একটা অ্যাক্সিডেন্ট আকাশে হয় নাই। কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট শুনছে, ড্রাইভাররা চালায় তারপর করে অ্যাক্সিডেন্ট। আর এই মহাবিশ্ব কি বিনা ড্রাইভারে চলে যে অ্যাক্সিডেন্ট মোটেও হয় না? কাজে এগুলি চিন্তা গবেষণা করলে আপনাদের জ্ঞান আসবে, এবং আল্লাহ চিন্তা গবেষণা করতে বলেছেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। ওয়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে।
তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি এগুলিকে অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, পবিত্রতা আপনার, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই আকাশ পৃথিবী নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন, এটা করলে আপনার ঈমান বাড়বে। ঈমানটাই হলো আসল কথা। ঈমান হলে সমস্ত ইবাদত আপনার জন্য আসান হয়ে যাবে। ঈমান যত মজবুত হবে ইবাদত সহজ হবে। আর ঈমান না থাকলে ইবাদত মনে হবে যেন একটা কঠিন যন্ত্রণা, মসজিদে ঢুকতে ইচ্ছে করে না। ঢুকছি তো ঢুকছি, ইমাম সাহেব কেন লম্বা কেরাত পড়ে, কেন সেজদা দিয়ে এত সময় থাকে, ওঠে না কেন? বুঝতে পারছেন এই ঝামেলা? এটা ঈমান কম থাকার কারণ। ঈমান যদি ঠিক মতো হয় তা আপনার মনে এগুলি আরও ভালো লাগবে। কাজে এই জন্য আপনাদেরকে জানতে হবে, এই হাদিসের দুই মলাটের মধ্যে যে আছে, এগুলি যারা সব বিশ্বাস করে তারাও ভুলের মধ্যে আছে, আর হাদিস যারা মোটেও মানে না তারাও ভুলের মধ্যে আছে। এই দুইয়ের মাঝখানে যারা সত্য বা সহি হাদিসগুলো অনুসন্ধান করে তারা হক পথে আছে। কাজে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা হঠাৎ করে রাগ না করে, হঠাৎ করে ফতুয়া না দিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তখন দেখেন যে বিষয়টা কি, আমরা কি বলছি, কেন বলছি। রাসূলের বিশুদ্ধ হাদিস যেগুলি, সেগুলি আমরা সমাজে কাউকে বলতে শুনি না। এখন আল্লাহ মাফ করুক, আমি তো ওয়াজ শুনি না, এই জন্য আমি নাও শুনতে পারি, হয়তো আপনারাও শুনতে পারেন। আমি একটা হাদিস আল্লাহ রাসূল বলি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা হলো, রবির নামটা স্মরণে আসতেছে না। হাদিস শেষে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়াহমুজ সাইয়্যা বিসাইয়্যা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহমু সাইয়্যাতা বিল হাসানাতি। এর অর্থ হলো আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারিত করেন না, আল্লাহ তাআলা ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন। এ হলো হাদিসটা। আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারণ করেন না, তিনি ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন। এই কথার দ্বারা যে হাদিসটা ইঙ্গিতে আয়াতের যে তাফসীর বলা হয় সেখানে যে মন্দ দ্বারা মন্দকে দূর করেন না, তাহলে আপনার উপার্জন যদি মন্দ হয় যে সেইটার দ্বারা পাপ হলো মন্দ, সেই পাপ কি দূর হবে? কি আল্লাহ রাসূলের কথাটা বুঝছেন? যে মন্দ দ্বারা আল্লাহ মন্দকে অপসারণ করেন না। এখন আপনার উপার্জন যদি হয় অন্যায়ভাবে মন্দ, সেই উপার্জন দ্বারা আপনি কি আপনার পাপ মোচন করতে পারবেন? যে আপনি সারা জীবন অন্যায়ভাবে উপার্জন করি আর তার দ্বারা মসজিদ করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, তো মন্দ দ্বারা মন্দ দূর হবে না। তাহলে আল্লাহ কি বলছেন এক্ষেত্রে বলছে যে তুমি আসলে এই সম্পদটা, যার সম্পদ তুমি আত্মসাৎ করছো, জুলুম করে আনছো, আমি ওই সবটা আমি তাকে দিব। মসজিদ মাদ্রাসা করার সবটা ঠিকই হবে, কিন্তু এটা পাবে কে? যার টাকা সেইটা নাও পেতে পারে, মূল মালিককে আল্লাহ সবটা তাকে দিবেন। এই কথাটা কত বড় মারাত্মক দেখেন তো। মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না, তার আমরা সদা দৃষ্টান্ত দিচ্ছি। আপনার শরীরটা নাফাক হয়েছে, এখন এই নাফাক দেহটা কি নাপাক পানি দ্বারা পরিষ্কার করতে পারবেন? কি বোঝেন না কথাটা? আপনার দেহটা নাফাক হয়েছে, এখন এটাকে নাপাক পানি দিয়ে দূর করতে পারবেন? কি লাগবে? পাক পানি লাগবে। তো এখন এই নাফাক দূর করতে যেরকম পবিত্র পানি লাগবে, ওই রকম আপনার অন্যায় পাপ যেগুলি আসে এগুলি মোচন করতে হালাল সম্পদ লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ লা ইয়াহমুজ সাইয়্যা বিসাইয়্যা, আল্লাহ তাআলা অন্যায় দ্বারা অন্যায়কে অপসারিত করেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহমুজ সাইয়্যা বিল হাসানাতি, আল্লাহ তাআলা অন্যায়কে দূর করেন ভালো দ্বারা। এটা একটা বিরাট ব্যাপার। আপনার বিরুদ্ধে একজন একটা মিথ্যা মামলা করছে, বলে শালা তোর বিরুদ্ধে আমি করবো 2টা, তাহলে কিন্তু আপনার হলো না, তাহলে আপনি বিপদে পড়লেন। আপনাকে গালি দিয়েছে যা, তার সে আপনি দিবেন দ্বিগুণ। এভাবে কিন্তু আমাদের একটা জিদ থাকে যে তুই আমার এই করছো, তোরে আমি দেখাই দেবো, কিন্তু এতে কিন্তু সমাধান হবে না, আরও গন্ডগোল বাড়বে। কাজে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন, তাকে বোঝাবার চেষ্টা করেন, এবং এটার ফলাফল তো আল্লাহ দিবে। আল্লাহ বলছেন এটা ইদফা বিল্লাতি হাসান, তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। এর ফলে কি হবে? ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিন। এর ফলে হবে যে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা আসে সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে। আল্লাহ বলছে কোরআনে। তাহলে আপনি আপনার বিরুদ্ধে যে মামলা করছে, আপনি মামলা না করিয়া তার সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ তো বলেছে এটা।
যে সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হবে। এটার দায়িত্ব আল্লাহ যখন বলতে আল্লাহ এটা করে দিবেন। কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা মনে করি তুই আমার নামে একটা মিথ্যা মামলা করছ, তোর নামে 2টা করবো। কিন্তু এইটা যেন আমরা না করি, এটা কিন্তু বিরাট কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন এবং আল্লাহ কোরআনেও কিন্তু এই কথা বলেছেন। তো এই ধরনের হাদিসগুলো হলো বিশুদ্ধ হাদিস। কোরআনে যেভাবে আল্লাহ বলছে আল্লাহ রাসূলও ঠিক সেভাবে বলেছেন। আর যে হাদিসগুলো কোরআনের উল্টা সেগুলি কখনোই আমরা হাদিস বলে গ্রহণ করব না, এবং গ্রহণ করলে তো আমাদের মহা বিপদ হয়ে যাবে। কাজে এই জন্য আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝবেন। আর এখানে যে হাদিসটা আমরা পড়লাম, আমাদের মধ্যে যেন এই স্বভাব থাকে, অর্থাৎ আমাদেরকে যারা মন্দ বলে গালি দেয় আমরা তাদেরকে গালি দিব না। আল্লাহ রসুল যেটা বলছে এটা যেন আমরা আমল করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের রাগ আসে যে তুমি না বুঝিস আমাকে এই বললা, না আমরা যেন সেটা না বলি। আল্লাহ বলছেন ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। আমিন তুমিল্লাহ। ইনশাল্লাহ আমরা তো জুমার নামাজ ওই ইয়াতে পড়ি, খড়খড়ি ভালুক পুকুর। আপনাদের কষ্ট হলে একটু যত কদম বেশি হাঁটবেন, বেশি কদম পাস করবেন, তা আল্লাহ রসুলের হাদিস আছে। আলজিমু দিয়ারাকুম তুকতাবু আসারাকুম। মদিনার মসজিদের পাশে একটা জায়গা খালি হয়েছে, তখন বনু সালেমার লোকেরা দূরে ওদের বাড়িঘর, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটা ফাঁকা হয়েছে, এখন আমরা ওখানে বাড়িঘর করি। আল্লাহ রাসূল বলছেন না, এখানে আইসো না। আলজিমু দিয়ারাকুম, তোমরা যে বাড়িতে আছো ওই বাড়িতে থাকো। তুকতাবু আসারাকুম, তোমাদের কদমে কদমে আল্লাহ সওয়াব লিখবেন। এটা রাসূলের হাদিস। দেখেন আল্লাহ রসুলের অনেক ভালো কথা আছে, কিন্তু আমরা সেগুলিকে গ্রহণ করতে পারছি না। এই ভুয়াগুলোই আমরা গ্রহণ করি। খুবই আশ্চর্য ব্যাপার। একটা খুবই জ্ঞানী মানুষ, তার আমি একটু কথা শুনলাম যে আদম হওয়ার 1000 বয়স, তার 300 বছর ছিল বিশ্বের, মানে আদম আর হওয়া 300 বছর বিশ্বের ছিলেন। বলেন কোনো মানুষ এগুলো বিশ্বাস করতে পারে যে পৃথিবীতে একটাই মানুষ হাওয়া আর একটাই মানুষ আদম? এখন আদমকে ফেলাইছে শ্রীলঙ্কা আর হাওয়াকে ফেলাইছে জেদ্দায়, 300 বছরের মধ্যে দেখা হয় নাই। তো সেখানে হোটেল ছিল না কি ছিল? এই মা হওয়া 300 বছর কি খাইয়া কোথায় কেমন করে বাসলো? এমন এমন আল্লাহ এটা কি বলে? এটা বলে যে এটা কোনো মাথায় মানে এটা কুলায়, কিন্তু সব মানুষ এগুলো বিশ্বাস করে বসে আছে। এগুলোর উপরে আমি এগুলিকে নাড়া দিয়েছি এবং আপনারা এগুলো দেখেন। এগুলো ইনশাল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই একদিন, এটা হবেই। মানুষ অন্ধ না। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই, সেই মানুষটাকে আল্লাহ ফেলেই রাখছে। একটা আর মহিলা 300 বছর পর্যন্ত তার স্বামীর সাথে দেখা হবে না, সে থাকলো কোথায়? খাইলো কোথায়? কি বোর্ডিং ছিল না, হোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল, কোথায় থাকলো? এগুলি সত্য নয়, এগুলি সব জাল হাদিস। কিন্তু এগুলো বুঝাতে বুঝাতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু সত্য যেটা, সেটা হলো আমরা যেটা বলছি, এটা আমরা হাদিস থেকে বলছি। সেটা হলো এই যে আদম হওয়া জান্নাত থেকে বের হয়েছেন কোনো পাপের জন্য না। যে আল্লাহ বলছেন যে এই গাছের কাছে আমি যেতে বারণ করছিলাম কেন? যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা হবে। কিন্তু শয়তান তোমাকে ভুল বুঝিয়েছে, তুমি খেয়েছো, অল্প সময়ের মধ্যে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজেই তোমাকে দুনিয়ায় নামতে হবে। এই দুনিয়ায় নামার কারণ হলো প্রস্রাব পায়খানার ব্যাগ। এবং ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিয়েছেন যে আদম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও। এগুলো পৃথিবী তাদেরকে দিবে। পৃথিবীর খাবার তৈরি হইতে অনেক সময় লাগবে। এই পৃথিবীর খাবার তৈরি হওয়া পর্যন্ত তারা যেন অনাহারে না থাকে, এই জন্য জান্নাত থেকে প্রচুর পরিমাণে হ্যাভারসাক লাঞ্চ তারা তাদের জন্য সাথে করে নিয়ে যাও। এই কথা তো আছে তারিখ ইতিহাসের মধ্যে, যেটা এই যে তাফসিরে, এটা মানে যে কি জানো কয়, এই যে বড় তাফসির লিখছেন কে? তাফসিরে না, ওই যে যেটা আমাদের সবার কাছে আছে মোটামুটি, হঠাৎ করে 2-1টা নাম মনে থাকে না। ইবনে কাসির। এই যে ইবনে কাসির আল্লামা, ওনার একটা আরবিতে একটা ইতিহাস আছে কাসাসুল আম্বিয়া বাই ইবনে কাসির। এগুলি সবই আরবিতে, আপনাদের তো বললে আপনারা খুঁজে পাবেন না, তো তবুও বলে রাখছি। এই ইবনে কাসিরের মধ্যে এই তথ্যটা আছে। আমি যেটা বলছি আমার কাছে তো হয় না, আমি যেটা বলি সেটা কিতাব তাফসির থেকে আমি বলছি। এই তাফসির ইবনে কাসির এই তথ্যটা আছে যে আদম হাওয়াকে যখন আল্লাহ জান্নাত থেকে নামতে বলেছেন, তখন জিবরিল আমিনকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাবার তাদের সাথে নিয়ে যাও। পৃথিবীর খাদ্য তৈরি করতে দেরি হবে,
এই সময় পর্যন্ত তারা অনাহারে না থাকে। আর জান্নাতের খাবার কোনো দিন নষ্ট হবে না, 1000 বছর রাখলেও খাবার নষ্ট হবে না। এটা হলো বাস্তব কথা। কিন্তু এই কথাটা কেউ না বলে আদম 300 বছর একজনের সঙ্গে দেখা হয় নাই। কেমন মনে করেন আপনি যদি এই শহরে একা থাকেন, কেউ লোক না থাকে, তা আপনার একটা দিন তো আপনি পার করতে পারবেন না? পারবেন? তাহলে এগুলি চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করি না। তাহলে একটা নারীর উপরে এইটা যদি 300 বছর থাকে এই পৃথিবীর জঙ্গলে ছাড়িয়ে দেওয়া হয়, এটা কিরকম কথা হয় বলেন? কাজে এই সমস্ত কথা সত্য নয়। কাছে আসি বলেন যে হ্যাঁ আপনি কি করবে? কোরআনে যা আছে তাই ধরেন, আর কোনটা ধরবেন? আপনাদের তো আল্লাহ জ্ঞান দিয়েছে, এই জন্যই তো আমরা এগুলো বলছি। আমি বলি না যে আপনার কথা, শোনেন, এটার জন্য কোরআনে যেটা আল্লাহ বলছে আমি তাই বলি। কোরআনে আল্লাহ বলছে যে মানুষরা মতভেদ করতে থাকবে। শোনেন, এইটা শোনেন, আপনাকে পরকালে জিজ্ঞাসা করা হবে না যে আদম আলাইহিস কয় হাত লম্বা ছিল, আদম কোথায় হারাই গেছিল, এগুলো আপনার প্রশ্ন আসবে না। এগুলো ইতিহাস, এগুলো আপনি শুনলে শোনেন, না শুনলে না শোনেন। যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন, গ্রহণযোগ্য না মানবেন না। এটা আপনার কোনো মৌলিক বিষয় না। মৌলিক বিষয় হলো আপনি সালাত, জাকাত বা সুদ, ঘুষ, এইসব বিষয়, এটা আপনার প্রশ্ন। এগুলো ইতিহাস। এখন আপনার বিবেকে যেটা সত্য বলে সেটা আপনার তো বিবেক আছে। আমি বলবো আপনাকে, আমি বলছি যে আমার কথাটি আপনি মানেন, আমি এটা বলছি আপনার কাছে গ্রহণযোগ্য যদি হয়তো মানেন, আর না যে ওইটা গ্রহণযোগ্য ওইটা মানেন। কিন্তু আল্লাহ বলছেন কি, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি। আল্লাহ বলছেন যে আলেমরা এরকম ঝগড়া করতে থাকবে, কিন্তু যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা আপন দয়ায় তাদেরকে সরল পথ দেখাবেন। এই হলো আয়াত। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি বিইজনিহি। তাহলে আল্লাহ তাআলা যারা হেদায়েত চায় তাদেরকে হেদায়েত আল্লাহ দিবেন, এটা কোরআনে বলেছেন। কাজেই আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহর কাছে হেদায়েত চান যে আল্লাহ এগুলি শুনলাম, এর মধ্যে কোনটা সঠিক আপনি আমাকে সেইটা বোঝার তৌফিক দেন। আমি বলবো না যে আমারটা সঠিক, কিন্তু আমার কথার যুক্তি আছে। আর আমি নিজে কোনো তো বালাই বলছি না, আমার প্রত্যেকটা কথাই আপনি কোরআন থেকে দেখেন, আমি বলার চেষ্টা করছি। এখন এগুলো কেউ বলে না, এগুলি আমি বলার কারণে তো আমি অভিশপ্ত। আমার রাজশাহী থেকে এখন ওই পাড়ায় যাওয়া লাগছে কেন তাফসির করতে, এটা বুঝতে পারছেন না আপনি? কাজে এ কথা বললে তো সবাই আঘাত করবেই, যেহেতু এটা কেউ বলে না আমি কেন বলি। তা আমি কেন বলি সেটা আপনারা দেখেন, এবং জ্ঞানীরা দেখবে। আমার কথা তো আপনারা একারা শোনেন না, সারা পৃথিবীব্যাপী আমার কথা শুনছে, এবং সারা পৃথিবীব্যাপী জ্ঞানীরা এটা সমর্থন করছে, এটা আপনারা দেখেন ইনশাল্লাহ। এজন্য আমি দুর্বলও না, ভীতও নয়। যে সারা পৃথিবীতে লক্ষ্য করেন যে কার কথাটা জ্ঞানীরা গ্রহণ করছে। ওই গতানুগতিক কথা, মানদাতা আমলের কথা, ওগুলো ওরকম চলতেই থাকবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।